রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনার আবার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি আপনাদের যে বিষয়ে বলবো সেটা একজন বিখ্যাত ব্যক্তি এবং জগৎ বিখ্যাত ব্যক্তি। আমার মনে হয় আপনারা নড়ে চড়ে বসেছেন এবং কার কথা বলছি সেটা অবশ্যই জানেন। আমি তাকে নিয়ে অনেক ভিডিও করেছি, আজও করছি। এটা যেন শেষ হতে যাচ্ছে না তাকে নিয়ে কোনো কথা। এখন সম্প্রতি তিনি জনাব তারেক রহমানের কাছে ক্ষমতা দিয়ে তিনি এখন আছেন। মাঝে শোনা গেছিল তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। এখন তিনি শুনছি তার ইনুস সেন্টারে ওখানে গিয়ে তিনি অফিস করছেন। এবং এই ব্যক্তিটা টাকার অনেক লোভ, খাওয়ার লোক নাই, আবার জনগণের জন্য কিছু করে না। তিনি ওই যে সুদে এক সময় টাকা লাগাইছেন এবং সেই টাকা দিতে কিস্তির টাকা দিতে না পারলে তাদের ঘর বাড়ি টিন পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটি বাটি যা আছে সব নিয়ে যাওয়া হয়েছে। এই আছে অবস্থা। তিনি এতটা প্রতিহিংসা পরায়ণ যে শেখ হাসিনার সাথে যে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের খাতিরে হাজার হাজার আওয়ামী লীগের নিরীহ কর্মীগুলোকে, নেতাগুলোকে তিনি জেলখানায় বন্দি করেছেন। এবং সম্প্রতি একজন বিখ্যাত সাংবাদিক আনিস আলমগীর তিনি বলেছিলেন যে ইউনিসেফ যেটা করছেন তার জন্য দেখা যাচ্ছে তার গ্রামীণ ব্যাংকে এক সময় এই জনগণ হামলা চালাবে, অর্থাৎ কেউ হামলা না চালালে অন্তত এই আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাবে। এই কথার পরিপ্রেক্ষিতে এই আনিস আলমগীরকে তিনি অ্যারেস্ট করেন এবং এখনও তিনি কিন্তু হাজতে, জেলখানায়। কখন কাকে যে নিচে তার কোনো ঠিক নেই। তার বিরুদ্ধে সমালোচনা করলে, তার বিরুদ্ধে কথা বললেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। সম্প্রতি একটা টক শোতে দেখলাম, এই এক ভদ্রলোক বলছেন টক শোতে যে ডক্টর ইউনূস একজন কমেডিয়ান, দিলদারের মতন, এবং কখনো কখনো তিনি আহমেদ শরীফের ভিলেন আহমেদ শরীফের মতন হয়ে যান। এ আছে অবস্থা। এবং তাকে দেখলে মনে হয় না যে তিনি ভাজা মাছটা উল্টাই খাইতে পারেন। তিনি শান্তিতে নোবেল পাইছেন, নোবেল পেয়ে এখন বাংলাদেশের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। এই বাংলাদেশে যখন তিনি ক্ষমতা নেন তখন তিনি আমাদেরকে স্বপ্ন দেখাইছিলেন দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, দেশ আমেরিকা হয়ে যাবে, আমরা কারো কাছে যাব না, মানুষ আমাদের কাছে আসবে। বিদেশিরা আমাকে বলছে তোমাদের দেশের তরুণদের দাও, আমরা কাজে লাগাই। তোমাদের দেশের তরুণদের দাও, আমরা কাজে লাগাই, কিন্তু আমরা দেখে শুনে দেব আমাদের দেশের তরুণদের। কিন্তু তিনি উল্টে তরুণদের তো কাজে দিবে, বিদেশে তরুণদের চাকরি দিবে। উল্টে প্রায় 14 লক্ষ মানুষ, 14 লক্ষ শ্রমিক তার সময় যাদের কর্মসংস্থান ছিল তারা কর্মসংস্থান হারাইছে। 14 লক্ষ চাকরিজীবী তারা বেকার হয়ে গেছে। আর যে বেকারগুলো ছিল সেগুলো তো বেকার আছেই। এই আছে আমাদের ডক্টর ইউনূসের ম্যাজিক। এবং তিনি একটা সংস্কার কমিশন করেছিলেন, সংবিধান সংস্কার কমিশন। এই সংবিধান সংস্কার কমিশন 83 কোটি টাকার চা বিস্কুট খেয়ে ফেলাইছে। কিন্তু সংবিধানের কি দেখলাম? কিছুই দেখলাম না। সংবিধানের একটা আন্ডা, ঘোড়ার আন্ডা বাড়িছে, সংস্কার হয়নি। চা বিস্কুট খাওয়ার জন্য একটা ক্লাব খুলেছিলেন, চা বিস্কুট খাওয়ার জন্য একটা ক্লাব খুলেছিলেন, সেখানে বিল হয়েছে 83 কোটি টাকা। এবং তিনি সম্প্রতি যে নির্বাচনটা দিচ্ছেন, তিনি একটা ম্যাটিকুলাস ডিজাইন করতে চাইছিলেন, কিন্তু তিনি তার মনের মতন সেই ম্যাটিকুলাস ডিজাইনটা তিনি করতে পারেননি। তবে একটা জিনিস, যে বাংলাদেশের জামাত ইসলামী এবং এনসিপি যত সময় নির্বাচনের জন্য, জয়ের জন্য প্রস্তুত না হয়,
তত সময় তিনি কিন্তু নির্বাচন দেননি। জয়ের জন্য বলছে এই কারণে যে জামাত ইসলামী সর্বোচ্চ বিএনপির সাথে কোয়ালিশন করে সর্বোচ্চ 18টা সিট পেয়েছে। আর এনসিপি একটা শিশু দল, তারা সিট পায় না, তারপরেও তাদেরকে জোর করে 6টা সিট দেওয়া হয়েছে সম্ভবত। এবং জামাত ইসলামের সিট পাইছে মানে প্রায় 70টার কাছাকাছি। এই আছে ম্যাটিকুলার ডিজাইন, তাদেরকে ডিজাইন করে এতগুলো সিট দেওয়া হয়েছে। এবং তিনি সব থেকে আশ্চর্যের একটা বিষয়, নির্বাচনের 3 দিন আগে 9/2/2026 অর্থাৎ 12 তারিখে নির্বাচন, 9 তারিখে তিনি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকার কাছে। আমি বিক্রি করে দেওয়ার জন্য এই কথা বলছি, এটা নিয়ে এর আগে আমি একটা কন্টেন্ট বানাইছি, 2টা কন্টেন্ট বানাইছি। তিনি দেশবিরোধী চুক্তি করেছেন, যেটা বাংলাদেশের পক্ষে না, বিপক্ষে, সম্পূর্ণ বিপক্ষে। এক হিসেবে তিনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন, আমেরিকা যা ইচ্ছা তাই করবে বাংলাদেশকে নিয়ে। এবং তিনি অনেক বিদেশি নাগরিকদের বাংলাদেশের উপদেষ্টা পরিষদে তিনি জায়গা দিয়েছেন। কারণ কি, হয়তো তিনি চিন্তা করেছেন যে এই আমার উপদেষ্টারা এবং আমি যা ইচ্ছা তাই করব, তারপরে যখন ক্ষমতা হারাইব, আমরা বিদেশি নাগরিক, আমরা বিদেশে চলে যাব, তারপরে অ্যারেস্ট করবে কাকে, আর দুর্নীতির বিচার করবে কি? এরা তো সবাই বিদেশি নাগরিক। এই জন্য তিনি তার এই ক্লাব থেকে তিনি যা ইচ্ছা তাই করেছেন, দুর্নীতির পাহাড় করেছেন। এখন আস্তে আস্তে সমস্ত মিডিয়াগুলো তার দুর্নীতির খতিয়ানগুলো প্রকাশ করছে। শুধু দর্শক, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।